আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিজরি একটি বছর পরিপূর্ণ করে আজ হিজরি 1447 হিজরি সন শুরু হয়েছে। 46 হিজরি সন গত হয়ে 1447 হিজরি সন শুরু হয়েছে। ইসলামী ক্যালেন্ডার বা হিজরি সন মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সময় গণনার কোনো পদ্ধতি নয়, বরং এই হিজরি সনের সাথে মুসলিম উম্মার ইতিহাস এবং আত্মপরিচয় নির্ভর করে আছে। হিজরি সনের সূচনা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু করে হিজরি সনের গণনার সূত্রপাত হয়েছে। হিজরি সন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক জাতিরই একটা নিজস্ব সংস্কৃতি থাকে, একটা সভ্যতা থাকে, যার উপরে সে আত্মনির্ভরশীল হয়ে থাকে, যেই আদর্শের উপরে, যে সভ্যতার উপরে প্রত্যেকেই তার সন্তানকে পরিচালিত করে, তার ধর্মীয় কাজকর্ম সে করে থাকে। ঠিক তেমনিভাবে হিজরি সন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মুসলমানদের অনেকগুলো ইবাদত, অনেকগুলো অকেশন যেটা এই হিজরি সনের সাথে জড়িত রয়েছে। রমাদান, হজের কার্যক্রম, তারপরে কোরবানির কার্যক্রম, মেরাজের ঘটনা, লাইলাতুল বারাতের কার্যক্রম, এই সমস্ত কিছু হিজরি সনের সাথে সম্পৃক্ত। তাই হিজরি সনের খোঁজ খবর রাখা এবং হিসাব রাখা এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া, অর্থাৎ কিছু সংখ্যক দায়িত্বশীলকে অবশ্যই হিজরি সন সম্পর্কে জানতে হবে। হিজরি সনের যে ইতিহাস বা সূচনা, সে ব্যাপারে আমরা ইতিহাস থেকে জানতে পারি। তারিখে তাবারির ভিতরে পাওয়া যায়, আন শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কাতাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা ওমর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গভর্নর ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে ইন্নাহু তা'তিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখুন। আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে যে চিঠিগুলো প্রেরণ করেন সেই চিঠির ভিতরে কোনো তারিখ উল্লেখ থাকে না, যার কারণে এই চিঠিটা কত সনের বা কোন মাসের সেটা আমাদের জন্য নির্ণয় করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই চিঠি যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ফাজামা উমরান নাস লিল মাশওয়ারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করলেন। ফাকালা বা'দুহুম, সাহাবীদের ভিতরে কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন, আররিফ লিমাবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা বা'দুহুম, কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে নিয়ে আমরা একটা আরবি বর্ষপঞ্জিকা শুরু করতে পারি। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শটাকে গ্রহণ করলেন যে না, এখান থেকে শুরু করা যেতে পারে। কেন শুরু করা যেতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফা ইন্না মুহাজিরাতুন ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কেননা হিজরত মুসলমান এবং কাফিরদের মাঝে পার্থক্য নির্ণয় করে দিয়েছে। তাই হিজরত থেকে শুরু করে মুসলমানদের এই হিজরি সন গণনার সূত্রপাত হয়েছে বা সূচনা হয়েছে। আরো একটি ঘটনা পাওয়া যায় তারিখে তাবারির ভিতরে, সেখানে এসেছে মাইমুন ইবনে মিহরান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবী, তিনি বলছেন যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি আসলো, যে চিঠিতে লেখা ছিল যে শাবান মাসে এই চিঠিটা পরিশোধযোগ্য, যে কোনো ঋণ পরিশোধযোগ্য। এখন শাবান মাসটা কোন শাবান মাস সেটা নির্ণয় করাটা জটিল হয়ে যাচ্ছিল। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য সাহাবীদের কাছ থেকে পরামর্শ চাইলেন। কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন যে রোমানরা যেই ক্যালেন্ডার অনুসরণ করে মুসলমানরাও সেই ক্যালেন্ডার অনুসরণ করতে পারে।
আবার কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন যে পার্সিয়ানরা যেই ক্যালেন্ডার অনুসরণ করে সেই ক্যালেন্ডার আমরা অনুসরণ করতে পারি। এমনিভাবে এক এক সাহাবী এক এক ধরনের পরামর্শ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে আমরা সন গণনা শুরু করতে পারি। এমনিভাবে যখন এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উল্লেখযোগ্য সাহাবী হিজরতকেই তারা বছর গণনা হিসেবে শুরু করলেন। তাহলে হিজরি সন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 6 বছর বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই হিজরি সন গণনার সূত্রপাত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। হিজরতের 16 বছর পরে, এই 16 বছর পরে হিজরি সন গণনা শুরু হলেও হিজরত থেকে নিয়ে হিজরি সনের প্রথম বছর গণনা শুরু করা হয়েছে। এমনিভাবে মুসলমানরা এই হিজরি সনটাকে প্রতিষ্ঠিত করেছেন মুসলমানদের সভ্যতা এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে। কোনো সাহাবী বা কোনো তাবি যারাই ছিলেন তখন তারা কেউ কিন্তু অন্য কোনো ইংরেজি যে নববর্ষ আছে বা ইংরেজি যে ক্যালেন্ডার আছে, অন্য যত ক্যালেন্ডার আছে কোনো কিছুই কিন্তু তারা গ্রহণ করেননি। আমরা যেই ইংরেজি সন এখন সবাই গণনা করি বা সবাই যেটাকে গ্রহণ করে নিয়েছি, এই খ্রিস্টাব্দ কিন্তু তখনও ছিল। তখনও থাকার পরেও কিন্তু সাহাবীরা এই হিজরি সনের সূচনা করেছেন, কেননা যে এটা মুসলমানদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা মুসলমানদের সাথে সম্পৃক্ত নয়, মুসলমানদের ইতিহাস মুসলমানদের সংস্কৃতির সাথে এটা যায় না, তাই তারা এটাকে পরিবর্তন করলেন। তো হিজরি সন এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের ইবাদতের সাথে সম্পৃক্ত। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে এই হিজরি সনের হিসেব রাখা এবং এটার উপরে গুরুত্ব আরোপ করা। আমরা অনেক মুমিন, এমনকি 5 ওয়াক্ত নামাজি যারা আছি, তারা হিজরি মাস তো মনে রাখবো দূরের কথা, কত হিজরি সন চলে সেটাও আমরা অনেকেই বলতে পারি, অথচ আমরা মুসলিম সংস্কৃতি মুসলিম সভ্যতাকে ধারণ করে আছি। আমাদেরকে এই বিষয়গুলোকে অবশ্যই লক্ষ্য রেখে হিজরি সনের গুরুত্ব এবং এটা স্মরণ রাখার চেষ্টা আমরা প্রত্যেকেই করব ইনশাআল্লাহ। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। আজকে মুহররমের প্রথম তারিখ। মুহররম মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতপূর্ণ এবং হারাম মাসগুলোর ভিতরে একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। الله سبحانه وتعالى বলছেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। আকাশ এবং জমিন যেদিন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি, ওই দিন থেকে মানুষের জন্য বছর গণনার জন্য মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছি 12টি। সুবহানাল্লাহ। এটা এখান থেকে শুরু হয়নি, আল্লাহ নিজেই বলছেন যে আমি পৃথিবীর সূচনা থেকে নিয়ে একেবারে সূচনা থেকেই বছর গণনার জন্য মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছি 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে হারাম মাস বা পবিত্র মাস হলো 4টি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সহজ সরল বা প্রতিষ্ঠিত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন যে বছর গণনার সংখ্যার মাস হলো 12টি এবং এর ভিতরে উল্লেখযোগ্য বা হারাম মাস হলো 4টি।